প্রথমত মানে ভালো তো লাগারই কথা। নতুন সময়ে নতুন দিন এসছে, আমরা উপভোগ করছি সেজন্য। কারণ একটা অনেক বড় যুদ্ধ, টানাপোড়েন, মানসিক দ্বন্দ্ব, আমরা সবাই একটা অস্থিরতার মধ্যে ছিলাম। একটা সেটেল ডাউন হলো, একটা ভালো নির্বাচন হলো, উপভোগ্য নির্বাচন। সবাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতামত জানিয়েছে, তার পরিপ্রেক্ষিতে একটা সরকার গঠন হয়েছে। তার পরপরই আমাদের এই যে ২১শে ফেব্রুয়ারির এই দিনটা আমরা পেলাম, অবশ্যই আমাদের জন্য অনেক বেশি আনন্দের এবং হচ্ছে অবশ্যই ভালো লাগছে। অনেকেই দেখছি যে রাজনীতির সাথে তারকারা ধরে যাচ্ছেন পরিপ্রেক্ষিতে সুবিধা পাঠে, যাকে বলে যে তারকারা যে তারকাদের কি রাজনীতি করা কি উচিত, কোন যুক্তিতে ভাবছেন আপনি? অনেকেই রাজনীতি করে দেশের বাইরে পালাই যাচ্ছে, কি বলছেন, কি বলবেন? এখন তারকারাও তো মানুষ, তাই না? যদি বলে যে বিগত সরকার আমলে, যেটা বলি যে ফ্যাসিস্টের আমলে, সেই সময় যদি বলি যে তারকারা রাজনীতি করেছে, কিছু কিছু তারকা রাজনীতির নামে নিজেদের সুবিধাকে কুক্ষিগত করেছে, সেটা ভিন্ন বিষয়। এখন মানুষের জন্য কাজ করতে চাইলে, নিজের ইচ্ছার প্রতিফলন যদি দেখতে চায়, তাহলে অবশ্যই কোনো একটা দলের সাথে সংশ্লিষ্ট অবশ্যই থাকতে হবে এবং সেটা নিজের পছন্দের দল হতে হবে। তা না হলে তো আসলে মানুষের সাথে কাজ করা, মানুষের জন্য কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যে কারণে কেউ নিরপেক্ষ নয়। যে প্রিসাইডিং অফিসার ভোট গ্রহণ করছে, সেও কিন্তু নিরপেক্ষ নয়। তার অবশ্যই একটা দল আছে। তো শিল্পীদেরও অবশ্যই একজন কাউকে সাপোর্ট অবশ্যই করবে, দল অবশ্যই থাকবে। কিন্তু কথা হচ্ছে সেটা অতিরিক্ত মাত্রায় নিজের সুবিধা কুক্ষিগত করার জন্য যেন না হয়, এটা হচ্ছে যে সব থেকে বড়। যখন আপনি কাজ করেন তখন দেখছেন যে প্রযোজক, ধরেন প্রযোজক একটা দল করে, পরিচালক একটা দল করে, কিন্তু আপনি একটা দল করেন, পরবর্তীতে হ্যাঁ, শিল্পীদের তো এইসব ভাবনা দিয়ে কোনো মানে এটার কোনো সুরাহা হওয়া সম্ভব নয়। একজন প্রযোজক অর্থলগ্নি করে, একজন ডিরেক্টর ডিরেকশন দেয়। এখন তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে শিল্পীরা ডিপেন্ডেন্ট। এখানে কোনো আর ব্যতিক্রম কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। শিল্পীরা এই ক্ষেত্রে খুবই অসহায়। ওটাই বললাম না, যে একজন প্রযোজক যদি একটা ক্ষমতাসীন দলের হয়, তার পাওয়ার স্বাভাবিকভাবে সে অন্যভাবে প্রদর্শন করে এবং সেটা আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা দেখেছি অলওয়েজ, যে তারা তাদের পাওয়ার প্রদর্শন করে। কিন্তু কথা হচ্ছে যে একটা শিল্প কখনোই ফল দেখে হওয়া উচিত না। একটা সিনেমায় যদি দেখি যে আমার দলের মানুষ না, তাহলে আমি ওকে কাস্টিং দিব না, এটা ওই প্রযোজকেরই ক্ষতি। অবশ্যই নিতে হবে যে ক্যারেক্টারে যাকে প্রয়োজন, সে যে দলেরই হোক না কেন। যদি তাকে বিদেশ থেকেও আনতে হয়, তাহলেও তো কাস্টিং নিয়ে আসে, অনেকে আছে, তাই না? আপনি কেন, এক মিনিট, আপনি কেন ইউনিয়ন থেকে হারিয়ে গেলেন?